নমস্কার বন্ধুরা, আমি দেবাশিস টি লাভার্স চ্যানেলে আপনাদেরকে স্বাগত। বন্ধুরা, আজ আমি আপনাদের সঙ্গে একটি গাছ নিয়ে আলোচনা করব। এটি অত্যন্ত রেয়ার গাছ, দক্ষিণ আমেরিকার প্রচলিত একটি গাছ। বর্তমানে ভারতবর্ষ তথা সমগ্র বাংলায় এই গাছটির প্রচলন শুরু হয়েছে। তাই সমস্ত নার্সারিতেই এই গাছ এখন পাওয়া যাচ্ছে এবং গ্রামগঞ্জে আপনারা ঝোপে ঝাড়ে এই গাছ দেখতে পাবেন। এই গাছের অনেক কালার হয়, আমার কাছে দুটি কালার রয়েছে। আপনারা দেখুন, এটি হলদে রঙের ল্যান্টেনা এবং এটি লাল রঙের ল্যান্টেনা। এই গাছে বিজ্ঞানসম্মত নাম হলো ল্যান্টেনা ক্যামেরা এবং অনেকে একে পুটুস ফুল নামেও ডেকে থাকে। আপনারা যারা ফুল ভালোবাসেন তারা বাগানে এই ল্যান্টেনা গাছ করতে পারেন। অত্যন্ত হার্ড প্রজাতির এই গাছ খুব কষ্ট সহ্য করতে পারে। প্রচণ্ড গ্রীষ্মের দাবদাহে যখন আপনাদের সমস্ত গাছের মরো অবস্থা, তখন মাথা তুলে এই গাছ থাকে, সেটা হলো আমাদের এই ল্যান্টেনা গাছ। এই গাছে তেমন অসুবিধা হবে না। এই গাছ খুব কষ্ট সহ্য করেও বাগানে টিকে থাকবে এবং আপনাকে খুশিতে ভরিয়ে দেবে। এই গাছকে আপনারা যদি ঠিকভাবে কেয়ার করেন, প্রথম থেকে বন্ধুরা এত ফুল দেবে আপনারা ভাবতে পারবেন না। তাই আমি বলবো বন্ধুরা, নার্সারি থেকে এই ল্যান্টেনা গাছ সংগ্রহ করে আনুন। এবং কিভাবে রিপোর্টিং করতে হবে, কিভাবে মাটি তৈরি করতে হবে আমি বলে দিচ্ছি। আপনারা 1 ভাগ বাগান মাটি, 1 ভাগ ভার্মি কম্পোস্ট এবং 1 ভাগ কোকোপিট নিয়ে এবং কিছুটা নিমখোল নিয়ে মাটি তৈরি করে এই গাছকে রিপোর্ট করবেন এবং সঙ্গে কিছুটা পটাশ দেবেন। তাতে করে কি হবে, এই গাছের ফুলের পরিমাণটা বাড়বে। এইভাবে মাটি তৈরি করে আপনারা প্রথমে ছোট পট থেকে শুরু করবেন, গাছটিকে রিপোর্ট করবেন এবং তারপরে কি হবে, আস্তে আস্তে যখন 1 মাস কেটে যাবে তখন দেখবেন আপনাদের গাছে কত সুন্দর ফুল আসতে শুরু করেছে। এবং আপনাদের এটা বলে রাখি বন্ধুরা, যখন আপনারা গাছকে রিপোর্ট করবেন তখন রিপোর্টিং করার পরেই বন্ধুরা, আমার এই গাছটিতে 2টি শাখা রয়েছে। দেখুন, 2টি শাখাতেই ফুল রয়েছে। তাই আপনারা যখন গাছ রিপোর্ট করবেন আপনাদের গাছকে পিঞ্চিং করবেন। দেখুন, এই যে ব্রাঞ্চটি রয়েছে এখান থেকে পিঞ্চিং করতে হবে, আর এই যে ব্রাঞ্চটি রয়েছে এর নিচা থেকে পিঞ্চিং করতে হবে। তাহলে হবে কি, যখন পিঞ্চিং করবে তখন প্রত্যেকটি পাতার গোড়া থেকে অসংখ্য শাখা পোশাখা বেরোতে শুরু করবে। তাহলে আপনার গাছটি ঝোপালো হবে এবং গাছটি যত ঝোপালো ভুসি আকৃতির হবে, গাছে ফুল পাওয়ার সংখ্যা প্রবণতা ততই বৃদ্ধি পাবে। তাই আপনারা এইভাবে পিঞ্চিং করুন এবং গাছকে ঝোপালো করুন, তাহলে আপনার গাছটি খুব ভালো হবে। এবং এই গাছটিকে জল খুব কম দিতে হবে। অতিরিক্ত জল দিলে বন্ধুরা গাছে তেমন ফুল আসবে না। গাছের কি হবে, বৃদ্ধি বেশি হবে কিন্তু ফুল আসবে না। অর্থাৎ নতুন নতুন ডালপালা, নতুন নতুন ব্রাঞ্চ ছাড়তে শুরু করবে, সেইভাবে ফুল আসবে না। তাই যেহেতু এটা গরমের একটি গাছ, তাই এই গাছে জল খুব কম দিতে হবে, মাটি হালকা শুষ্ক রাখতে হবে। তবে আপনারা যদি কয়েকদিন জল নাও দেন এই গাছে তেমন ক্ষতি হবে না, কিন্তু তা বলে জল দেবেন না এটা হতে পারে না। অল্প অল্প জল দেবেন এবং গাছে যখন ফুল থাকবে তখন জল অত্যন্ত কম দেবেন। এবং মাসে 1 বার করে নিয়ম করে আপনারা কীটনাশক ইউজ করবেন। সেটা আপনাদের হাতের কাছে যে কীটনাশক থাকবে সেটা ইউজ করবেন, তাতেই গাছটি সুন্দর হবে। এবং আরেকটি কথা বন্ধুরা, আপনারা গাছকে যখন প্রুনিং করবেন তখন আপনারা অবশ্যই ফাঙ্গিসাইড দিয়ে স্প্রে করে দেবেন। ফাঙ্গিসাইডে স্প্রে করলে কি হবে, গাছে কোনো রকমের ফাঙ্গাসজনিত সমস্যা হবে না, গাছের ক্ষতি হবে না। তাই বলবো বন্ধুরা, আপনারা যদি ফুল ভালোবাসেন তাহলে অবশ্যই এই ল্যান্টেনা গাছকে আপনার বাগানে নিয়ে আসতে হবে। এই ল্যান্টেনা গাছ বাগানে নিয়ে এলে কি হয় বন্ধুরা, সারা বছরই আপনারা ফুল পেতে থাকবেন। তাই বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি ভালো লাগে লাইক শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবং এই ল্যান্টেনা গাছ সম্পর্কিত যদি কোনো প্রশ্ন থেকে থাকে, আপনারা গাছ করতে গিয়ে কোনো রকম সমস্যার সম্মুখীন হচ্ছেন, তাহলে আমার কমেন্ট বক্সে এসে কমেন্ট করুন, আপনার সমস্যার কথা বলুন, আমি চেষ্টা করব আপনার সমস্যার সমাধান করার। এতক্ষণ টি লাভার্স চ্যানেলে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং নতুন করে গাছ করুন, পৃথিবীকে সবুজ করুন এবং অক্সিজেনের ঘাটতি পূরণ করুন। বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।